বিকশিত ভারত বিল দাতুন 2047। এর অর্থ হল ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে 2047 সালের মধ্যে দেশকে একটি উন্নত, সমৃদ্ধিশালী ও আধুনিক রাষ্ট্রে উন্নীত করা। এই উপলক্ষে আমরা নয়াবাজার গার্লস এমএ স্কুলের 8ম শ্রেণীর ছাত্রছাত্রী আইডিয়া বা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি। আমি নাসমিন বেগম চৌধুরী, আমার সঙ্গে রয়েছে সিদ্দিকা পারভিন, ফাহিমা ইয়াসমিন ও জামিল আহমেদ। আমাদের আইডিয়া বা দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দূষণ মুক্ত ভারত। আমরা গ্রাম শহর যেখানেই বাস করছি না কেন, আমাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আমরা অবাধে প্লাস্টিক, পলিথিন সামগ্রী অহরহ ব্যবহার করছি। জলের বোতল, ঠান্ডা পানীয় জলের বোতল, ঔষধের বোতল, কাঁচের সামগ্রী, প্যাকেটজাত সামগ্রী, পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের সামগ্রী ইত্যাদি অপচনশীল বস্তুগুলো আমরা রাস্তাঘাটে, বাড়িঘরের চারপাশের খাল-বিল, নদী নালায় ফেলে দেয়, যার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ ও রোগ জীবাণু সৃষ্টি করে, অন্যদিকে নদীর নর্দমাগুলো বন্ধ হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। জাসমিন, তুমি ঠিকই বলেছ। শুধু তাই নয়, সবচেয়ে বড় বিপদ সংকেত হয়েছে এই অপচনশীল বস্তুগুলো ভূমণ্ডলের উপরিভাগে একটি আবরণ তৈরি করে উষ্ণায়নের অন্যতম কারক হয়ে উঠছে। হিমালয়ে বরফ গলছে, সমুদ্রের জলস্থল বাড়ছে, নদী নালা সমুদ্রে নাব্যতাও কমছে, বাড়ছে বন্যার মতো জীবকুল সভ্যতা ধ্বংসকারী মহাপ্রলয়। এই বিপদ শুধুমাত্র আমাদের ভারতের নয়, বরং সারা বিশ্বের। তবে ভারতবর্ষকে উন্নত, প্রগতিশীল, পরিবেশ অনুকূল দেশ গঠনের জন্য আমাদের সচেতন হতে হবে। সিদ্দিকা, এ প্রসঙ্গে আমার মনে পড়ছে কবি সুকান্ত ভট্টাচার্যের চারপত্র কবিতার কয়েকটি পংক্তি। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণেপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। ফাহিমা, তোমার কবিতা আমার আবেগ প্রবণ করে তুলেছে। তাহলে আমাদের কি করতে হবে? চলো আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য আবর্জনা যেখানে সেখানে ফেলবো না। আমরা ডাস্টবিন ব্যবহার করব, নবীকরণযোগ্য সামগ্রী যত্নে রেখে পুনরায় ব্যবহার করব। সর্বোপরি সরকার, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা মানুষকে হাতে কলমে মানুষকে কুফল বুঝাতে হবে। সেই সঙ্গে সরকারের কাছে আবেদন জানাই, নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক বিক্রি ও ব্যবহার বন্ধ করতে। আসুন আমরা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ দূষণ মুক্ত, প্রগতিশীল ও উন্নত ভারত গড়ে তুলতে পারি।